আইপিএল 2024 সালের জন্য কেকেআরে এসে বিরাট ক্ষতির মুখে পড়ল মনীষ পান্ডে। হ্যাঁ ফ্রেন্ডস, কি ক্ষতির মুখে পড়ল এই কেকেআর টিমের বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যান আইপিএল 2024 সালের জন্য, এবং তার পাশাপাশি রোহিত শর্মা কনফার্ম রূপে ট্রেড হতে চলেছে কেকেআর টিমে। হ্যাঁ ফ্রেন্ডস, এই রোহিত শর্মাকে নিয়ে সবথেকে বড় আপডেট বেরিয়ে এসেছে এই সময়, যেখানে কেকেআর টিম মিনি নিলামি থেকে মোট 10টি প্লেয়ারকে কিনে একটি 23 জনের বিধ্বংসী স্কোয়াড গঠন করেছে। আর এই স্কোয়াডটিকে দেখে সবাই মনে করছে যে আইপিএল 2024 সালের জন্য সেরা দল গঠন করেছে কেকেআর টিমের মেন্টর গৌতম গম্ভীর। হ্যাঁ ফ্রেন্ডস, কি কারণে ক্ষতির মুখে পড়তে হলো মনীষ পান্ডেকে এবং রোহিত শর্মা কত পার্সেন্ট যোগ দিতে চলেছে কেকেআর টিমে, এই দুই বড় আপডেটকে নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, চলো দেখে নেওয়া যাক সর্বপ্রথম যে কি কারণে মনীষ পান্ডে আইপিএল 2024 সালের জন্য ক্ষতির মুখে পড়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আইপিএল 2024 সালের জন্য কেকেআর টিম এই মনীষ পান্ডেকে মিনি নিলামি থেকে তার বেস্ট প্রাইজ 50 লক্ষ টাকা দিয়ে কিনেছে। তবে আইপিএল 2023 সালে এই মনীষ পান্ডেকে দিল্লি ক্যাপিটালস 4 কোটি 50 লক্ষ টাকা দিয়ে কিনেছিল এবং তাকে দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দেওয়ার পরেই এই মনীষ পান্ডের প্রায় 4 কোটি পর্যন্ত ক্ষতি হয়েছে আইপিএল 2024 সালের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আইপিএল 2023 সালে তিনি পেয়েছিলেন টাকা 4.5 কোটি এবং আইপিএল 2024 সালে শুধুমাত্র 50 লক্ষ টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, এতে করে তাকে 4 কোটির মতো ক্ষতির মুখ দেখতে হয়েছে আইপিএল 2024 সালের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এই ক্ষতির কারণ হলো তার খারাপ পারফরম্যান্স গত 2-3 বছর ধরে। তারই জন্য এই ক্ষতির মুখটি দেখতে হয়েছে কেকেআর টিমের এই বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যান মনীষ পান্ডেকে। হ্যাঁ ফ্রেন্ডস, তার পাশাপাশি রোহিত শর্মাকে কেকেআর টিম ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন আইপিএল 2024 সালের জন্য, যেখানে এই রোহিত শর্মাকে অধিনায়কের থেকে হাটিয়ে দেওয়ার পরেই যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মার কিছু ঠিকঠাক চলছে না, এতেই সবাই আনুমানিক করছে যে এই রোহিত শর্মা আইপিএল 2024 সালের জন্য যে কোনো টিমের সাথে ট্রেড হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এটাও শোনা যাচ্ছে যে এই রোহিত শর্মাকে কেকেআর টিম ট্রেড করে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন আইপিএল 2024 সালের জন্য, যেখানে কেকেআর টিমের ম্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট ছেড়েছেন এবং সেখানে দিয়েছেন রোহিত শর্মার ছবি দিয়ে ওয়েলকাম টু রোহিত বলে লিখেছেন এই কেকেআর টিমের ম্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। হ্যাঁ ফ্রেন্ডস, এই পোস্টটিকে দেখে সবাই আনুমানিক করছে যে এই রোহিত শর্মা কেকেআর টিমের সাথে যোগ হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল দুই বড় আপডেট। আপনাদের এই আপডেটগুলি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানিয়ে দাও। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।